ভারত ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয়েছে। এখানে যথারীতি জাতীয় পার্টি দাওয়াত পায়নি, কিন্তু একটি খবর হচ্ছে কর্নেল অলি আহমেদ তিনি ফিরে গেছেন। তিনি বৈঠকে যোগ দিতে এসছেন, পরে তালিকায় তার নাম না থাকায় তিনি ফিরে গেছেন। এটা আমার কাছে খুবই অবাক এবং মনে মনে একটু ধাক্কা খেয়েছি। কর্নেল অলির এই অবস্থাটা, ফিরে যাওয়াটা, এটা কাঙ্ক্ষিত ছিল না, এটা হওয়া উচিত হয়নি। কেন এটা হলো ঠিক বোঝা যাচ্ছে না। প্রাথমিক যে খবর সমকাল এখন পর্যন্ত দিয়েছে তাতে বলা হচ্ছে চলমান বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করতে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেল 4টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় এই বৈঠক শুরু হয়। তবে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ সেখান থেকে ফিরে গেছেন বলে জানা গেছে। তার ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এলডিপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে যারা গেছেন তারা হচ্ছেন ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। উল্লেখ্য যে দলের মহাসচিব মির্জা ফখরুল এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। এছাড়া জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। একই সময় ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ সেখানে পৌঁছান। তবে কর্নেল অলি পরে ফেরত গেছেন। ধারণা করা হচ্ছে তালিকায় তার নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি। সংলাপে জাতীয় পার্টিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। এটা যথারীতি এটা দ্বিতীয় দফা, মানে জাতীয় পার্টিকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না, এটা সিদ্ধান্ত। শফিকুল আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনি জানান জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, ধর্মীয় সম্প্রদায় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে। গতকালকে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে, আজকে সেই ধারাবাহিকতায় বৈঠক হবে এবং আগামীকাল অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে। এইসব বৈঠকগুলো মূলত হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের উপর ভারত যে আগ্রাসী মনোভাব চালাচ্ছে এবং ব্যক্ত করছে নানাভাবে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, বিভিন্ন কমিশনের সামনে, মুম্বাইতে, কলকাতায় সেখানে যে বিক্ষোভ হচ্ছে এবং বাংলাদেশি রোগীদেরকে চিকিৎসা না দেয়া, হোটেলে থাকতে না দেয়া, খাবার বন্ধ করে দেয়া, এছাড়াও সীমান্ত এলাকায় হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা, এই সমস্ত অনাহূত পরিস্থিতি। এবং সবচেয়ে বড় কথা হলো যে তাদের মিডিয়াগুলোতে যেভাবে প্রচার প্রপাগান্ডা শুরু হয়েছে, তার প্রেক্ষিতে একটি জাতীয় ঐক্যের একটি ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই বিষয়ে তিনি খোলামেলা কথা বলবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।